আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2025-এর নবম দশম শ্রেণীর ধারাবাহিক ক্লাসগুলো পাবে আমার এই চ্যানেলে। আজকে আমরা পড়ব সেট ফাংশন, মানে সেট। এখানে প্রথমে আমরা সেট পড়ব। সেট হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। মানে আমাদের বাসা বাড়িতে যেমন ডিনার সেট আছে, বই সেট আছে, সোফা সেট এরকম যেমন আছে, তেমনি সংখ্যারও আমাদের সেট আছে। জোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট বা এবিসি এগুলা দ্বারা সাধারণত সেটকে প্রকাশ করা হয়। সো তাহলে সেট বলতে কি বোঝায়? এখানে আমরা সংখ্যার সেট বুঝবো। সেটের আবার প্রকারভেদ আছে। সাধারণত সেট হলো দুই প্রকার, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি হলো যেখানে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। যেমন আমরা যদি একটা সেটকে যদি এ ধরি, যেমন এ ইকুয়ালস টু হলো এ বি আর বি ইকুয়ালস টু হলো 2 4 6, এখানে মানগুলো উল্লেখ থাকবে, এটাকে বলা হয় তালিকা পদ্ধতি। মানে নির্দিষ্টভাবে মানগুলো থাকবে। আর সেটকে সাধারণত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়, যে এই প্রত্যেকটা মানকে উপাদান বলা হয় বা এলিমেন্ট বলা হয়। এখানে কথাটা বলা আছে যে কোনো একটা সেটের এই প্রত্যেকটা মানকে উপাদান বলা হয় একটা সেটের। বি ইকুয়ালস টু, অর্থাৎ বি একটা বি এর উপাদান, ঠিক আছে। এরপর সেট গঠন পদ্ধতি মানে হলো এখানে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না, একটা মানে শর্ত দেওয়া থাকবে জাস্ট, যে এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণত ধর্মের উল্লেখ থাকে। যেমন এখানে বলেছে যে এ ইকুয়ালস টু এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। সো আমাদের বিজোড় সংখ্যা এখানে দেওয়া নাই, কিন্তু আমাদের এখানে জাস্ট একটা শর্ত দিয়েছে। এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। এরপর সেটের আরও কিছু প্রকার আছে, যেমন সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। 1 2 3 4 আমরা 500 1000, সাধারণত এগুলোকে বলা হয় মানে সসীম সেট। আবার অসীম সেট হলো যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, অসীম মানে ডট ডট দেওয়া থাকবে এগুলো। আর হলো ফাঁকা সেট, মানে যে সেটের কোনো উপাদানই নেই, যেমন 2 থেকে বড় 7 থেকে 2 থেকে বড় 3 থেকে মানে ছোট কোনো সংখ্যা নাই। সো এটাকে বলা হয় মানে ফাঁকা সেট। ভেনুচিত্র আমাদের প্রয়োজন নাই। এটা হলো উপসেট। কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে বলা হয় উপসেট। যেমন যদি বি এ একটা সেট হয়, এ হলো 3 4 5 6, তাহলে এই 3 4 নিয়েও একটা সেট গঠন করা যায়, বা 3 5 নিয়েও একটা সেট গঠন করা যায়। এই বিটাকে বলা হয় মানে উপসেট। এ সেটের উপসেট হলো এই যে 3 4 মানে বি। এখানে প্রকৃত উপসেট মানে হলো যে উপসেটের চেয়ে প্রকৃত উপসেটে একটা উপাদান সংখ্যা কম থাকবে। এখানে এই চিহ্নটা মনে রেখো, যে প্রকৃত উপসেটের চিহ্নটা। এরপর হলো সেটের অন্তর মানে হলো বিয়োগ। কোনো সেট থেকে অন্য একটি সেট যদি বাদ দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় সেটের অন্তর। এরপরে সার্বিক সেট, মানে এমন একটা সেট যে সেটের মধ্যে সবগুলো উপাদানই থাকবে, যেমন এ একটা সেট বি একটা সেট। সো এই এ এবং বি এর মানগুলো সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়, মানে তার মধ্যে বিদ্যমান থাকবে। এরপর হলো পূরক সেট, মানে হলো সার্বিক সেট, মানে যে সবগুলো উপাদান একটি সেটের মধ্যে বিদ্যমান। ওই সার্বিক সেট থেকে যদি যে কোনো সেটের উপাদান বাদ দেওয়া হয় তাহলে তাকে পূরক সেট বলা হয়। এটাকে সাধারণত এ সি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ সি ইকুয়ালস টু হলো সার্বিক সেট থেকে এ সেটের উপাদান বাদ। এরপরে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যে সংযোগ সেট। 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। ম্যাথের সময় জিনিসগুলো ক্লিয়ার হবে, এখানে জাস্ট বেসিকগুলো মনে রাখো। মানে এখানে প্রথমে কমন উপাদানগুলো থাকবে, কমন বাদে যেগুলো আছে সেগুলোও নিতে হবে। এরপর হলো সেট, মানে 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান, মানে যেগুলো শুধু 2টা সেটের মধ্যেই কমন থাকবে সেগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় সেট। এরপর হলো নিঃছেদ সেট, মানে 2টি সেটের মধ্যে যদি কোনো মানে উপাদান না থাকে তবে তাদের পরস্পরকে নিঃছেদ সেট বলা হয়। এরপর হলো শক্তি সেট, যে সাধারণত শক্তি সেট মানে একটা সেট থেকে যতগুলো মানে সেট গঠন করা যায় সেটাকে বলা হয় শক্তি সেট। এটাকে সাধারণত পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয়। এই ছিল সেটের বেসিক। নেক্সটে আমরা ম্যাথ করব সুন্দরভাবে। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।